পিটার বাটলারকে নারী দলের কোচের পদ থেকে সরিয়ে না দিলে অনুশীলনে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে প্রায় পুরো দল। তৃতীয় দিনের মতো অনুশীলন বর্জন করেছেন ফুটবলাররা। বৃহস্পতিবার বিকালে একযোগে লিখিত বিবৃতি পাঠ করেন সাবিনা খাতুন। এমনকি প্রয়োজনে ছেড়ে দিবেন বলেও জানিয়েছেন ফুটবল। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। গেল সাফে হেড কোচ পিটার বাটলারের সাথে নারী ফুটবলারদের যে দূরত্ব প্রকাশ্যে এসেছিল ৩ মাস পেরিয়েও তা আজও ঘুচেনি, বরং বেড়েছে। এতটাই বৃহস্পতিবার হঠাৎ গণমাধ্যমের সামনে এসে দলের সিনিয়ররা ঘোষণা দেন ইংলিশ কোচের অধীনে আর অনুশীলনে নামতে চান না, প্রয়োজনে নিতে চান গণ অবসর। আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি নাই। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। সাবিনা মারিয়াদের দাবি, বাটলারের আচরণে অনেক দিন ধরেই অসন্তুষ্ট সিনিয়ররা। এছাড়াও কোচ বিতর্কে সম্প্রতি নানা মহল থেকে হুমকিও পাচ্ছেন তারা, যা প্রভাব ফেলছে তাদের মানসিক স্বাস্থ্যে। সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি এবং আমরা সেটাই করব। ফুটবলারদের দাবি, বাটলারের বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেননি নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার অধীনে খেলতে আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি ফেডারেশন, বরং উল্টো তার সাথে চুক্তি বাড়িয়েছে তাবিথা ওয়ালের নতুন কমিটি। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা সংসারে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনি কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। হেড কোচ ইস্যুতে সিনিয়রদের সাথে জুনিয়রদের দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাসুরা তহুরারা। আহ্বান জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের। যদিও সিনিয়র ফুটবলারদের অভিযোগ ও তাদের সাথে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে নারাজ হেড কোচ পিটার বাটলার। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর শেষ ৩ দিন শুধু জুনিয়রদের নিয়ে জিম সেশন করেছেন বাটলার। এই কদিন হয়নি মাঠের অনুশীলন, যার জন্য অবশ্য মাঠের অভাবকে দায়ী করছে ফুটবল ফেডারেশন। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। জয়পুরহাটে নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নারীদের বিভিন্ন বিনোদন কর্মকাণ্ড এবং ফুটবল খেলায় বাধা দেওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিবৃতি দিয়েছে, যেখানে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে। জানানো হয়, অন্তর্বর্তী সরকার সব নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারী অধিকার লঙ্ঘন করলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে এবার খেলবে ১১ দল। দলগুলো হলো বাফুফে এলিট একাডেমি, বিআরটিসি, ওয়ারি, পিডব্লিউডি, নফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ফরাসগঞ্জ সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স, লিটল ফ্রেন্ডস ক্লাব ও উত্তর বারিধারা ক্লাব। গতবারের লিগের 5টি এবারও আছে, বাকিগুলো হয় নতুন অথবা আবারও ফিরেছে, যার মধ্যে ফুটবলে আবারও ফিরছে বিআরটিসি। এবার সবার জন্য চ্যাম্পিয়নশিপ লিগে আবেদন উন্মুক্ত ছিল। শর্ত পূরণ করতে না পারায় উত্তরা এফসি, সমাজ কল্যাণ ক্রীড়া সংসদ মুগদা ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আবেদন গৃহীত হয়নি। তাদের মধ্যে মুগদার ক্লাবটির মালিকানা নিয়েও দ্বন্দ্ব আছে। শনিবার বাফুফেতে লিগ কমিটির সভায় বিসিএল-এ দল বদলের সময় চূড়ান্ত হতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস নিয়ে আবারও আপত্তি জানিয়েছে ফুটবল ফেডারেশন। ঘাসের মান উন্নয়নে 1 মাস সময় চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 1 সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মাঠ পরিদর্শনে যান এনএসসি ও বাফুফে কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সদস্য ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমানুর রহমান। এনএসসি কর্মকর্তাদের সাথে নিয়ে ঘুরে দেখেন বিভিন্ন সুযোগ সুবিধা। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল বাফুফের এই 3 জাতের চাওয়া থাকলেও লাগানো হয়েছে কেবল বারমুডা বা দুর্বা ঘাস, যার মান নিয়েও অসন্তুষ্ট বাফুফে। 1 মাস পর পরিদর্শনে সন্তুষ্ট হলে অনুশীলনের জন্য মাঠ বুঝে নিতে পারে ফুটবল ফেডারেশন। এছাড়াও মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানিয়েছে, যা সমাধানের আশ্বাস দিয়েছে এনএসসি। সব মিলে আগামী 30 জুনের মধ্যে স্টেডিয়াম সংস্কার প্রকল্প শেষ ও মাঠ বুঝে যেতে চায়
জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনো তাদের কার্যক্রম চালাচ্ছে, যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না অন্য ধরনের ঘাস আছে ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। ইউরোপা লিগেও জানা যাবে কোন কোন ক্লাব থাকছেন নকআউটের পথে। রাতে লিগ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামছে 36 দল। ইংলিশ প্রিমিয়ার লিগের 2 ক্লাব ম্যান ইউ আর টটেনহ্যাম সেরা 8-এই আছে। এফসি এসবির বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলস, টটেনহ্যাম খেলবে এলসবোর্গের বিপক্ষে। রোমা, ফ্রাঙ্কফুর্ট, ব্রাগা, লাৎসিও, রিয়াল সোসিয়েদাদ লড়বে পিওএকের বিপক্ষে। 18টি ম্যাচই মাঠে করাবে রাত 2টায়। বিরাট কোহলির ক্রেজ এখনও শেষ হয়ে যায়নি। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম বড় তারকা তিনি। তা আবারও প্রমাণ হলো রঞ্জি ট্রফির ম্যাচে। এক যুগেরও বেশি সময় পর প্রথম শ্রেণীর ক্রিকেটে কোহলির প্রত্যাবর্তনকে ঘিরে রীতিমতো উন্মাতাল অবস্থা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে 2 কিলোমিটারের দীর্ঘ লাইন। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল এর কোনো ম্যাচ নয়, উপলক্ষ ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। ঘরের ছেলে ঘরে ফিরেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেট, রঞ্জি ট্রফি। তার খেলা দেখতেই ভক্ত সমর্থকদের এমন উপচে পড়া ভিড়, রঞ্জির ইতিহাসে যা বিরল। রেলওয়েজের বিপক্ষে দিল্লির ম্যাচ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি রাত 3টা থেকে স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন দর্শকেরা। সকালে গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহতও হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিরাপত্তারক্ষীরও মুক্তি মেলেনি। ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কথা ছিল না, কিন্তু ক্রিকেট প্রেমীদের আগ্রহে শেষ পর্যন্ত স্পোর্টস 18 ও জিও সিনেমা খেলা দেখানোর সিদ্ধান্ত নেয়। ম্যাচ শুরুর পর মাঠে নামতেই কোহলি কোহলি ধ্বনিতে মুখরিত হয় পুরো স্টেডিয়াম। কেউ কেউ আবার সুর তুলেছেন আরসিবির নামে। এখানেই শেষ নয়। ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন কোহলির এক ভক্ত। দৌড়ে প্রিয় ক্রিকেটারের পা ছুঁয়ে শ্রদ্ধা জানান। অন্তত 15 জন নিরাপত্তা কর্মী ছুটে এসে মাঠের বাইরে নিয়ে যান সেই ভক্তকে। তবে এদিন কোহলিকে ব্যাট করতে দেখার আশা মেটেনি সমর্থকদের। রেলওয়েজ 241 রানে অল আউট হলেও দিল্লি দিন শেষ করেছে 1 উইকেটে 41 রানে। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে 4 নম্বরে ব্যাট করেন কোহলি। সেই হিসাবে শুক্রবার তাকে ব্যাটিংয়ে নামতে দেখা যেতে পারে। কিন্তু কেন এতদিন পরে রঞ্জিতে ফিরলেন 36 বছরের যুবক? কারণটা সহজ, সাদা বলে কথা শুনছে না তার ব্যাট। বর্ডার গাভাস্কার ট্রফিতে হয়েছেন সমালোচিত। 10 ইনিংসে করেছেন মাত্র 190 রান। নির্দেশনা আছে বিসিসিআই ও নির্বাচকদেরও। শাফাত মিদুল, চ্যানেল 24। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।